সেখানে আমি গিয়ে প্রচার করব, আমার ভালোবাসার মানুষকে বলবো আপনাদেরকে ভোট দিতে। আজকে সেই শর্ত পূরণ করতে এসে আমি সবাইকে বলবো, যারা আমাকে ভালোবাসেন, এই চণ্ডীতলা বিধানসভায় কমরেড সেলিম সাহেবকে বিপুল ভোটে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। এটা আমার ভালোবাসার মানুষের কাছে আমার দাবি রইল। কারণ আমরা যেই সংযুক্ত মোর্চা করেছি, আমরা এই যে সংযুক্ত মোর্চা করেছি, আমি আপনাদেরকে জোর গলায় বলে যেতে পারি, এই সংযুক্ত মোর্চা যেদিন সরকার হবে, যেখানে যেখানে এমএলএ জিতবে, সে কেস্তে হাতুড়ি তারা চিহ্ন হোক, কি বলে শীষ চিহ্ন হোক, আর আমার তো খাম চিহ্ন আছেই, যে কোনো জায়গায় জিতবে। কোন জায়গায় যদি আপনারা সমস্যায় পড়েন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনাদের পাশে দাঁড়িয়ে সমস্যা সমাধান করব, কথা দিলাম। আর এমনিতেই মোহাম্মদ সেলিম সাহেবের সাথে একটা আন্তরিকতা আছে। বিভিন্ন সময় তেনার সঙ্গে মিটিং করছি তো দেখছি তেনার মধ্যে একটা মানব প্রেম, এবং তিনি কর্মসংস্থানের কথা বেশি বলছেন এবং ভাবছেন। তাহলে সেই জায়গায় চণ্ডীতলা থেকে যদি মোহাম্মদ সেলিম সাহেবকে আপনারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে জয়যুক্ত করতে পারেন, তাহলে কোনো সমস্যায় পড়লে চণ্ডীতলার যুবকরা, চণ্ডীতলার বোনেরা, বেটিরা, মায়েরা, বাবারা, আমি কথা দিচ্ছি আপনাদের পাশে এসে দাঁড়াবো, আপনাদের সমস্যা সমাধান করব। আজকে আমি জানতে চাই, আমার কথা যদি কারো অপছন্দ হয়, হতে পারে গণতান্ত্রিক দেশে বিরোধী থাকার নাম গণতন্ত্র। আমি মমতা ব্যানার্জি নই যে সংবিধান বিরোধী কাজ করব, গণতন্ত্র বিরোধী কাজ করব। মমতা ব্যানার্জি বলেছিল বিরোধী শূন্য করে দেব। আমি বিরোধী শূন্যের পক্ষে নয়, কেন বিরোধী থাকলেই কাজ হয়। আজকে বিরোধী করেছিলাম বলেই তো দুয়ারে সরকার শুরু হয়েছে। যদি বিরোধী না হতো, সরকার দৌড়ে দৌড়ে যেত না। তাই বিরোধী থাকা ভালো। কিন্তু আমি জিজ্ঞাসা করছি, আজকে এই চণ্ডীতলায় আপনি কেস্তে হাতুড়ি ছাড়া অন্য কোন জায়গাতে সুইচ টিপবেন? আপনি পদ্ম ফুলের সুইচ টিপবেন। পদ্ম ফুলের কি ভাইরাস আপনি জানেন না? আপনাদের তো সব জানা আছে। যে যে রাজ্যে পদ্ম ফুল আছে, ওই রাজ্যে না হিন্দুরা সুরক্ষিত, ওই রাজ্যে না আদিবাসী সুরক্ষিত, ওই রাজ্যে না দলিত সুরক্ষিত, ওই রাজ্যে না মুসলমান সুরক্ষিত। ওই রাজ্যের যুবকরা তারা আজকে বেকার ঘুরে বেড়াচ্ছে। আজকে যখন করোনা হয়েছিল, উত্তরপ্রদেশের মানুষেরা পায়ে হাঁটতে 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 তারা রাস্তায় মা বোনেরা প্রস্রাব করেছিল, বাচ্চা জন্ম দিয়েছিল, ওই বাচ্চাকে কোলে করে নিয়ে আবার রওনা দিয়েছিল। কিছুটা দূর যাওয়ার পরে বাচ্চাও মারা গেল, মা মারা গেল। এটাই তো পদ্ম ফুলের ভাইরাস। তাহলে আমার বাংলাতে এই পদ্ম ফুলকে আমরা ফুটতে দেবো না। আজকে পদ্ম ফুলের ভাইরাস আমরা ভুলে গেলাম। উত্তরপ্রদেশে পদ্ম ফুল রয়েছে, ওই উত্তরপ্রদেশে পূজা বলে একটা ছোট্ট বোনকে রেপ করা হলো, সে বিচার পেল না। উপরন্ত যারা রেপ করেছে তাদের পক্ষপাতিত্ব করলো সরকার, এবং দেখা গেল যে রেপ করেছে তার শাস্তি হলো না। পূজা বোনের বাবাকে প্রশাসন তুলে নিয়ে যে থানায় এমন মার মারলো, লাস্টে পূজা বোনের বাবা মারা গেল, তার ইজ্জত গেল, তার বাপও গেল। আমি বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে জানতে চাই, আমার বাংলার পূজা বোনের ইজ্জতকে আমরা মিটতে দেবো না। তাহলে এই বাংলার যুবকদের ঘরে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বাংলাতে পদ্ম ফুল ফুটতে দেব না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, প্রিয় দেশবাসী আমার, বাংলা ভাষাভাষী, পশ্চিম বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিককে জানতে চাই, ফিতনা কোনো জায়গায় যখন হয়, অশান্তি কোনো জায়গায় যখন হয়, আমার 10টা মরলেও কারো 5টা তো মরে। ওই 5টা মানুষ কি দোষ করেছে? ওর বাঁচার অধিকার নেই কেন? অতএব যারা সমাজে ফিতনা লাগায় তাদেরকে কখনো আমরা বাংলায় জায়গা দিতে পারি না। পদ্ম ফুলের এত ভাইরাস, পেট্রোল পাম্পে গেলে ভাইরাসটা বেশি বাড়ে। কি
পদ্ম ফুলের এত ভাইরাস, প্রত্যেকটা সংসার এখন রোজ ঝগড়া হচ্ছে গ্যাস নিয়ে, 1000 টাকা করে দিয়েছে। পদ্ম ফুলের এত ভাইরাস, बोले थे काला धोना पास आएंगे, आया है, और बोला था हर खाते में 15 लाख रुपया ऐसा ही आ जाएंगे। কি গো এসেছে? কারো এসেছে? যারা পদ্ম ফুলে ছুটোছুটি করছে আপনাদের এসেছে? জিজ্ঞাসা করুন, তাদেরকে জিজ্ঞাসা করুন। আসলে किसी ने अमित शाह को पूछा, कोई मीडिया, अरे 5 साल हो गए अभी तक 15 लाख रुपया तो नहीं आया। अमित शाह ने बोला, अरे ये जुमला था, चुनाव के लिए बोलना पड़ता है। आज के जो अमित शाह बोलते सोनार बंगला बनाएंगे, चुनाव के बाद अगर हम लोग सोनार बंगला सोच के आगे गए, अरे मिट्टी सोना हो जाएगा, घर का जो ईंट है सोना हो जाएगा, ऐसा कोई सोच के अगर पद्म फूल पे सुई दबा दिया तो जीतने के बाद जब कोई मीडिया पूछेंगे, अरे अभी तो सोनार बंगला नहीं हुआ मगर जंगल महल से सब चुरा के ले जा रहे, क्या बात है, तब बोलेंगे अरे इंसान को बेवकूफ बनाने के लिए ऐसा बोलना पड़ता है। অতএব এখনো সতর্ক হও, এখনো সময় আছে, এখনো সময় আছে। তাহলে রইল কি? কেস্তে হাতুড়ি ছাড়া তাহলে পদ্ম ফুলে আর সুইচ টিপা যাবে? কোনো দাদা চিপবেন না, কোনো দাদা পদ্ম ফুলে সুইচ টিপবেন না, মানা করলাম। আর না হয় মনে রাখবেন নানুনের সেই বোনের কথা, মনে রাখবেন প্রিয়ঙ্কা রেড্ডির কথা, মনে রাখবেন এইভাবে সমাজে কি অশান্তি হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা পদ্ম ফুল আসার পরে ইজ্জত বাঁচাতে পারছে না। তাহলে রইল জোড়া ফুল। জোড়া ফুলে টিপবেন নাকি? জোড়া ফুলে টিপলেই পদ্ম ফুল তৈরি হয়ে যাবে। জোড়া ফুলের সিস্টেমটা এরকম, 34 বছর ধরে এই বাংলায় পদ্ম ফুটাবার জন্য পদ্ম ফুলওয়ালারা অনেক চেষ্টা করেছিল, কিছু পারলো না। লাস্টে একটা বৈজ্ঞানিক খুঁজে আনলো, সেই বৈজ্ঞানিকটা হলো মমতা ব্যানার্জি। তিনি বুদ্ধি দিলেন, ভাই আর বেশি কিছু বলবো না, কেন উনি হাঁটছে নন্দীগ্রামে, নন্দীগ্রামে হাঁটো তো ওই জন্য বেশি কিছু বলছি না, একটু সম্মান দিয়ে বলছি। বৈজ্ঞানিক, বিজ্ঞানী না বৈজ্ঞানিক কোনটা? আচ্ছা যাই হোক, XYZ, একটু সম্মান দিয়েই বলছি। তো উনি পরামর্শ দিলেন, এক কাজ করুন, আমাকে আপনারা হেল্প করুন, আমি 10 বছর ধরে পশ্চিমবাংলার মাটিতে ভালোভাবে চষে পদ্মফুল গজাবার ব্যবস্থাটা আমি কন্ট্যাক্ট নিচ্ছি, করে দেবো। কথা বুঝে আসছে? কিন্তু বিজেপি বলছে যে ওই যে লাল ঝান্ডাওয়ালারা রয়েছে ডেঞ্জারাস জিনিস, ওদের কাছে কি স্প্রে, পদ্মফুল ভোটে স্প্রে করার পদ্মফুল ঝিমিয়ে যাবে। কি হবে? তো আমাকে ছেড়ে দিন, আমি সব পারি। কি পারো? বলছে পুরো বাংলায় মুসলিমদের ঘরে ঘরে ঘুমটাতে ঢুকে পড়বো আমি। কি ভাব করতে আমি করার, চিন্তা করেন না। তারপরে ইমামদের ভাতা দেবো, তারপরে বলবো, হঠাৎ করে বলবে দুর্গা পূজা আজকে বলো, কেন? মহরম করবে মোল্লারা, এই সব বলে বিভাজন তৈরি করে দেবো। আর বিভাজন হলেই তখন তোমার ঢোকার রাস্তাটা ক্লিয়ার হবে। কথা বুঝে আসছে না? নাই যতদিন দু ভাই এই রকম ছিলাম ততদিন কিন্তু বিজেপি বাংলায় কোনো স্লোগানও কাজে হয়নি, কিচ্ছু কাজে হয়নি। মমতা এসে এই দুটোকে বহু ছাড়িয়েছে, অনেক কষ্ট করে ছাড়িয়েছে, ছাড়িয়ে এত দূর হয়ে গিয়েছিল, কিন্তু আরো একটু দূর হবার আগে ব্রিকেট হয়ে যেতে আবার এরকম হয়ে গেছে। এবারে 21-এর রেজাল্ট যখন বেরোবে তখন দেখবেন এইরকম হয়ে গেছে। আমরা আগেও ছিলাম ভাই ভাই, এখনো আছি ভাই ভাই, যতদিন বাঁচব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা মা বাবা কাকা কাকিমা, আমরা এক। কেন আমাদের পরিবার তো এক পুরুষ থেকেই শুরু। পৃথিবীতে যত মানুষ আছে সবার পরিবার তো শুরু একটা পুরুষ একটা নারী থেকে। তা তুমি হিন্দু হও আর দলিত হও আর আদিবাসী হও আর মুসলমান হও, সবার প্রথম বাবা তো একজনই, প্রথম মা তো একজনই।
তাদের থেকে তো দুনিয়ায় সবাই হয়েছি, তাহলে আমাদের মধ্যে যারা বিভাজন করবে আমরা উভয় একসাথে হয়ে তাদেরকে জবাব দেবো, ঠিক না বেঠিক? তা কিভাবে বাংলায় ফুটানো যাবে? তখন বলল, শোনো, এক কাজ করো, আমি একটা জোড়া ফুল সিস্টেম বলে প্রথম নামবো, যখন জন্ম নেব শুরু করব তখন দেখতে জোড়া ফুল লাগবে। আর এই জোড়া ফুলের সিস্টেমটা এমন, যত বয়স হবে আর পুরাতন হবে অটোমেটিক এটা পদ্ম ফুল হবে। আপনারা দেখুন, ওই যে মুকুল চেনেন না, জোড়া ফুলে জন্ম নিয়েছিল, জোড়া ফুলের ঘরে আস্তে আস্তে বড় হচ্ছে, বয়স বাড়ছে, অটোমেটিক পদ্ম ফুল হচ্ছে। ওই যে শুভেন্দু, আজকে লড়াই হচ্ছে শুভেন্দু দিদি, কথা বুঝাচ্ছে না? কিন্তু ও তো সেই জোড়া ফুলে লাস্টে আস্তে আস্তে ওই জোড়া ফুলটা যখন বড় হলো পদ্ম ফুল হয়ে গেল। তারপরে দেখুন রাজীব ব্যানার্জি, ও জোড়া ফুলে বয়স হতে হতেই পদ্ম ফুলে। অর্থাৎ সিস্টেমটা এমনই, যত বয়স বাড়বে জোড়া ফুলগুলো পদ্ম ফুল হবে। তা তোমাদের চণ্ডীতলা বিধানসভায় যিনি দাঁড়িয়েছেন, ইনিও 2021-এর ভোটটা পাবার অপেক্ষায় আছে। 21-এর পরে ইনারও বয়স বেড়ে যাবে, ইনিও পদ্ম ফুল হয়ে যাবে। কি হয় কি করে আপনি জানেন না? মুর্শিদাবাদে, আপনি জানেন না লাভপুরে সব চলে যাচ্ছে, পদ্ম ফুলে চলে যাচ্ছে বিজেপি থেকে, এই জোড়া ফুল থেকে। অতএব এইভাবে জোড়া ফুল থেকে পদ্ম ফুলে চলে যাবে। আসুন, তাহলে এইটা সিস্টেম, এই সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমি বলবো, এই বাংলায় যারা যারা টিএমসি কে ভোট দিয়েছিলেন, আমি বলতে চাই, আপনারা কোনো এক জায়গায় বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, পদ্ম ফুল বাংলায় ফুটাবার পিছনে আপনাদেরও একটু হাত আছে না নাই? সত্য কথা স্বীকার করুন। কিন্তু আমরা ভুল করেছি, সেই ভুলের প্রায়শ্চিত আমরাই করব। সেই প্রায়শ্চিতটা হলো কি, যে কারখানা থেকে পদ্ম ফুলের প্রোডাকশন বেরোচ্ছে ওই কারখানাতে আমরাই তালা মারবো, ঠিক না বেঠে? আজকে সমাজে গুটকাকে ব্যান্ড করা হবে, সমাজে মদ ব্যান্ড হবে। মদ দোকানে গিয়ে বন্ধ না করে, গুটকার দোকানে গুটকা না বন্ধ করে, যে ফ্যাক্টরি থেকে মদ তৈরি হচ্ছে, যে ফ্যাক্টরি থেকে গুটকা তৈরি হচ্ছে, ওটাকে তালা মেরে দিলে প্রোডাকশন বন্ধ হবে, স্টকে মাল থাকবে না, অটোমেটিক সব বন্ধ হয়ে যাবে। তাই আজকে পদ্ম ফুলকে বন্ধ করতে গেলে যে গোডাউন থেকে পদ্ম ফুল প্রোডাকশন হচ্ছে ওই গোডাউনটাই তালা মারলে স্টকে মাল যখন থাকবে না অটোমেটিক পদ্ম ফুল ঝিমিয়ে যাবে। সেই গোডাউনটার নাম হলো টিএমসি কোম্পানির গোডাউন। এই গোডাউন থেকেই পদ্ম ফুল প্রোডাকশন হচ্ছে। এই গোডাউনটাকে আমাদের 2021-এ তালা মেরে যদি দিতে পারি অটোমেটিক পদ্ম ফুল শেষ হয়ে যাবে, ঠিক না বেটি? আজকেরই কথা পেপারে বেরিয়েছে, খোদ মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা ব্যানার্জি বলছে যে টিএমসির দলে জিতার পরও প্রচুর লোক বিজেপিতে চলে যাবে, আমার আশঙ্কা হচ্ছে। আমি বলিনি, কোথাকার আজকে পেপারে মমতা ব্যানার্জি বলছে আমার মধ্যে থেকে এখনো অনেক আছে জিতার পরে বিজেপিতে যাবে। এইরকম রিক্সে কাজ করে। একদম ঠান্ডা মাথায় নিশ্চিন্তায় থাকুন। কারখানার সরকার, সিঙ্গুরে যদি কারখানাটা হতো, বলুন হুগলি জেলা কোথায় যেত বলেন তো? আজকে লক্ষ লক্ষ যুবক সিঙ্গুরে কাজ পেত। কারখানাও হলো না, চাষও হলো না, বেকার জমিগুলো পড়ে আছে। লাস্টে হঠাৎ করে বলছে আমি 20 কাঠাতে, এই 20 একরেতে আমি কারখানা করব। তোমায় দ্বিতীয়বার সুযোগ দিলে তারপর তো করবে। কারখানা সংযুক্ত মোর্চা করবে, ফ্যাক্টরি হবে, কারখানা হবে, শিল্প হবে। আমরা যুবকদের হাতে ট্যাপ দিতে চাই না,
আমরা যুবকদের ঘরে ভাতা দিতে চাই না, আমরা মা বোনেদের ঘরে 1000 করে হাত খরচ দিতে চাই না। আমরা চাই যুবক যুবতীরা নিজের পায়ে দাঁড়াবে, ভিক্ষা নয় চাকরি করবে, কর্মসংস্থান করবে, নিজেরা ইনকাম করবে। কেউ না বলতে পারে ভিক্ষা দিয়েছে, সে বলবে আমি ইনকাম করেছি। মাথা তুলে বাঁচার স্বপ্ন সংযুক্ত মোর্চা আপনাদের ঘরে দেখাচ্ছে। দিদিমণি বলছে আমি জিতলে নাকি 1000 টাকা করে মা বোনদের হাত খরচ দেবো। কত হাজার কোটি টাকা সম্পদ নিজের ব্যক্তিগত আছে। রাজকোষটা তো কারো বাবাকালী সম্পত্তি নয়, ও তো জনগণের টাকা, ওখান থেকে ইচ্ছা করতে খরচ করা যায় না। বলছে নাকি জিতার পরে 10 লাখ করে টাকা যুবক যুবতী ছেলে মেয়েদের ঘরে দেওয়া হবে ক্রেডিট কার্ড। কিন্তু ক্রেডিট কার্ডে কি সিস্টেম জানেন না? 41 দিন না 45 দিনের মতো শোধ না করলে সুদ বাড়ে। ওটা তো বলছে না, ওটা তো বলেনি। এই জায়গায় আমার কাছে কথা হচ্ছে, যে একবার মিথ্যা বলে তারপরে আর বিশ্বাস করা যায়? দিদিমণি বলেছিল 10,000 শিক্ষা পার বছরে 10 লক্ষ করে চাকরি দেবো, দিয়েছে? অমিত শাহ মোদি বলেছিল 2 কোটি দেয়নি, ইনিও বলেছে 10 লাখ দেয়নি। উনি যা জ্বালান জ্বালিয়েছে, কয়েক কোটি লোকের চাকরি চলে গেছে। আর ইনিও যা করেছে, আজকে শিক্ষক শিক্ষিকারা তারা সব দিদির পাশে যে গঙ্গা আছে, ওই গঙ্গায় যে আত্মহত্যা করার জন্য জান দিতে হচ্ছে। যারা বলুন সমাজ করে শিক্ষক, তারা যদি আজকে আত্মহত্যা করতে যায় দিদির পিরিয়ডে, তাহলে সাধারণ মানুষের উপরে কি জুলুম করেছে। শুধু মুসলিম পাড়ায় গিয়ে বলছে বিজেপি আসলে মেরে ফেলবে। আরে বিজেপিকে আনলো কে? ছিল না তো, তা কি হবে? বলছে আমি আছি, চলে আসো চলে আসো। আর দিদি কি করছে জানো? নিরীহ নিরীহ যুবক ছেলেগুলোকে গেঁজার কেস দিয়ে 7 বছর 8 বছর করে জেল খাটাচ্ছে। আরে বিজেপিতে এক চটকাই মেরে দেবে, আর এ তো দোদকে দোদকে মারছে। অতএব দুটোই আমাদের কাছে ক্ষতিকারক। এই দুটো বাদ দিয়ে একটাই অপশান আছে, সেই অপশানটা হলো সংযুক্ত মোর্চার সরকার। যে সরকার হলে আগামী দিন আরও শিল্প হবে, বেকার যুবকদের আগে কাজ হবে, বুনেদের হাতে কাজ হবে। এমন করে কি যারা ছাত্র ছাত্রী আছে তাদেরকে ট্যাব দিয়ে পড়াশোনার লাইফ নষ্ট করবে না, তাদেরকে পড়াশোনার জন্য ফ্রি ব্যবস্থা করা হবে, যাতে তারা ডাক্তার, উকিল, জজ, ডিএম, আইপিএস অফিসার আমার বাংলা এবং আমার দেশের যাতে গর্ব হয়। এটাই সংযুক্ত মোর্চার স্বপ্ন, এটাই আমরা করতে চলেছি। সেই জায়গায় আমি আবার আপনাকে আগে যা বললাম আবার একবার বলছি, আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একজন দেশের নাগরিক হিসাবে, পশ্চিম বাংলার নাগরিক হিসাবে সবার কাছে অনুরোধ করব এবং ভালোবাসার দাবি রাখব, 2021 চণ্ডীতলা বিধানসভায় মোহাম্মদ সেলিম সাহেবকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে শুধু জিত নয় বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এটা আশা রাখলাম। আপনারা ভুলে যাবেন না, 5,000 করে টাকা দিলে ভুলে যাবেন। যদি দেখা যায় নায়ক নায়িকা নিয়ে এসে সব এলাকায় নাচাচ্ছে, ওই ফাঁদে পা দেবেন না। কেন? যারা অভিনয় করা, যাদের পেশাটা তার ব্যাপার, অভিনয় সেও অভিনয়ের স্টাইলে আপনাকে ঠকিয়ে দেবেন, এর কি মানে আছে? কথা বুঝে আসছে? অতএব আজকে খবর পেয়েছিলাম ভাঙড়েতে ওই এলাকার যিনি এমপি, অভিনয় যিনি করে, উনি গিয়েছিলেন 200-400 লোক, লোকসভার এমপি 200। আর নওশাদ সিদ্দিকী সে গেছে হাজার হাজার লোক। আমি অত্যন্ত গর্বিত, যুবক সমাজ বুঝেছে যে নাচ দেখে পেট ভরে না, চাকরি দরকার আছে। জীবনে মনে রাখবে, যারা দুটো জিনিস দেবে তারাই প্রকৃত আপন। নাম্বার 1 শিক্ষা, আর নাম্বার 2 হলো কর্মসংস্থান। বাকি উন্নয়ন বলে আর কিছু নেই। ঘর দিবার নাম উন্নয়ন নয়, রাস্তা করে দিবার নাম উন্নয়ন নয়। শুনে রেখে দেন, এটা দায়বদ্ধ। রাস্তা করলে দেশের উন্নয়ন হয়,
এটা দায়বদ্ধ। আমি নাগরিক, আমার উন্নয়ন তখন হবে যখন এই বাংলার 100টার মধ্যে 90টা শিক্ষিত হবে, তখন জানবেন বাংলা উন্নয়ন হয়েছে। আর যখন জানবেন এই বাংলার 100টার মধ্যে 80টা যুবক যুবতী কর্মসংস্থান করে, কারো মুখের দিকে তাকাতে হয় না, নিজে ইনকাম করে, নিজে খাটে, নিজে খায়, ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচে, তখন জানবেন উন্নয়ন হয়েছে। এই ইমামদের 2500 টাকা দেওয়ার নাম উন্নয়ন নয়। যদি ইমামদের ছেলে মেয়েদের ফ্রি পড়ানোর ব্যবস্থা করত, পুরোহিতদের 1000 টাকা দিবার নাম উন্নয়ন নয়। পুরোহিতদের ছেলে মেয়েদের যদি ফ্রি পড়ানোর ব্যবস্থা করত, এবং পুরোহিতদের ঘরে, ইমামদের ঘরে যে ছেলে মেয়েগুলো বিএ পাস করে, এমএ পাস করে বসে আছে, ওদেরকে যদি চাকরির ব্যবস্থা করা যেত, তখনই উন্নয়ন হতো। এগুলো যখন হয়নি, জানবেন উন্নয়ন নয়, আমাদেরকে গোলাম ও ভিখারি বানাবার পরিকল্পনা মমতা ব্যানার্জি করেছে। যদি বলেন কেন, বলছে 5 টাকার ডিম ভাত। 5 টাকা ডিম ভাত কেন? তার মানে আমরা সব লাইন দিয়ে 5 টাকার ডিম ভাত খাই, তাই তো নাকি? আজকে বলুন, এখানে একটা 5 টাকার ডিম ভাত বিক্রি হচ্ছে, আমারও তো দুদিন পরে মনে হবে কি দরকার খাটা, দুবেলা যেহেতু পেট ভরে যাচ্ছে, তা আমিও লাইন দেবো তো। এইভাবে 2 বছর পরে আমি খাটরা বন্ধ করে দিলাম, আমি কুড়ে হয়ে গেলাম, বেকার হয়ে গেলাম, হঠাৎ করে ডিম ভাত বন্ধ হয়ে গেল, কি হবে? আমার দেশবাসীর ভবিষ্যৎটা কানা করছে না করেনি? নিয়ম হচ্ছে কেউ ভিক্ষা চাইলে তাকে ভিক্ষা দেওয়াটা উপকার নয়, তার ক্ষতি করলাম। তাকে উচিত ছিল একটা কাজ দেওয়া, তুমি এই জায়গাটাকে পরিষ্কার করে দাও, তুমি 50 টাকা চেয়েছিলাম, তোমায় 200 টাকা দেবো, পরিষ্কার করো। সে টাকাটা নিয়ে কিন্তু মাথা হ্যাট করে যাবে না, টাকাটা নিয়ে বুক ফুলিয়ে যাবে। কেন? সে জানে আমাকে ভিক্ষা দেয়নি, আমি খেটেছি তাই পেয়েছি। অতএব দিদিমণি আমাদের ঘরে ভিখারি বানাচ্ছে, যাতে করে ডিম ভাত খেয়ে সবসময় মাথা নত করে বলি দিদি দিদি দিদি। কথা বুঝছেন না? এই মাথা যারা আমাদেরকে নত করছে, ওদেরকে বাংলা থেকে মাথা হ্যাক করি আমরা বার করব, ঠিক না বেটি? তাই সংযুক্ত মোর্চা আজকে সারা বাংলা জুড়ে একেবারে তরুণ প্রজন্ম, যারা যুবক যুবতী, যারা নিজেদের ভবিষ্যৎ নিজেরা ভাবতে শিখেছে, যারা চাকরি চায়, শিক্ষা চায়, কর্ম চায়, শিল্প চায়, তারা আজকে সংযুক্ত মোর্চাতে লাইন দিচ্ছে। এই যে জনসমুদ্র দেখছেন, এরপরও ডবল ঘরে আছে। কেন? এই আশাটাও বড় বিপদ। কেন? ফটো তুলে কেস দেওয়া হচ্ছে। দিদি বলেন, মুদি বলেন, সবাই তো মিলে আসে, এরপরও বাধা অতিক্রম করে এসেছে। তাহলে মনে রাখতে হবে যে আমাদের ঘরে এখনো ডবল আছে। তার মানে আমাদের ভোটটা, সংযুক্ত মোর্চার ভোটটা, প্রত্যেকটা বুথে বুথে 70 থেকে 80% করে 100-র মধ্যে পড়তে চলেছে। আর সব যুবক নিজেরা নিজেদের মা বাবা কাকা কাকিমাকে নিজেরা হাত ধরে ধরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তোমরা নিজেদের ভোট নিজেরা দিয়াবে। খুব সতর্ক থেকো। আর ভোট দিবার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ভোট দিবার পরে ওই দিকে কি সুইচটা যে টিপলেন, আলোটা কোন জায়গায় উঠছে দেখতে হবে। কথা বুঝছেন না? হ্যাঁ, কেন? একটা ভোট আপনার দেশের ভবিষ্যৎ, একটা ভোট আপনাদের মা বোনেদের ইজ্জত, একটা ভোট আপনাদের ভবিষ্যৎ, একটা ভোট আপনাদের ঘরে আগামী দিন চাকরির ব্যাপার, একটা ভোট আপনাদের ঘরে আগামী দিন শিক্ষা স্বাস্থ্যর উন্নতির কথা বলবে, একটা ভোট আপনাদের ঘরে আগামী দিন মিথ্যা কেসের হাত থেকে বাঁচাবে, একটা ভোট আগামী দিন আপনাদের ঘরে সুনিরাপত্তা দেবে। তাহলে একটা ভোটের দাম কত বুঝতে পারছেন? একটা ভোটের মূল্য কত বুঝতে পারছেন? আপনারা কি ভোট বিক্রি করবেন? জোরে বলেন, ভোট বিক্রি করবেন? ভোটের সময় কি হয় জানেন? কিছু পাইকিরি বেরোয়, বড় বড় কোম্পানি, প্রচুর টাকা আছে। ভোটে যে এমএলএ দাঁড়ায় তাকে বলল যে এক কাজ করো, তোমার কেন্দ্রে আমি 10 কোটি টাকা খরচ করব, জিতার পরে তুমি 100 কোটি টাকা দেবে বলো। ও চিন্তা করছে জিতে তো তুলি, তারপরে দরকার হয় রক্ত পর্যন্ত এদেরকে সিলিঞ্চিতে বার করেও বিক্রি করে দেবো। এরকম এই জন্যে 5,000 10,000 কোটি টাকা দেয়। যারাই টাকা দেয় জানবেন এ ব্যবসায়ী। অতএব টাকা নেবেন, ভোট দেবেন না।
আমি টাকা লিবার পারমিশন দিয়ে গেলাম, মোবাইল দেয় নিয়ে নেবেন, মোটরসাইকেল দেয় দিয়ে নেবেন, সাইকেল দেয় নিয়ে নেবেন, যা দেবে নিয়ে নেবেন। ভোট দেবেন যেখানে শিল্প হবে, কারখানা হবে, শিক্ষা হবে, নারীরা সুরক্ষিত থাকবে, সংযুক্ত মোর্চাতে ভোট দেবেন। মনে থাকবে? তাহলে আমাদের দাদা সেলিম সাহেবকে খাম কি বলে, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। বিদায় নেব। তাহলে আপনারা অধিকার চান না ভিক্ষা চান? আমার সাথে হাত তুলুন, মুঠো করে বলুন, আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই। অধিকার চাই বলে এখানে চিল্লাবেন আর 5 টাকা ডিম ভাতে লাইন দেবেন না তো? কেউ একজন বলল ওই ডিমে তো কাটমানি হবে, পরের দিন দেখা যায় ডিম হাফ হয়ে গেছে। শোনেন খবরদার, আজকে বলছে খেলা হবে। আপনারা কি খেলার পক্ষে না চাকরির পক্ষে? খেলার পক্ষে না শিক্ষার পক্ষে? খেলার পক্ষে না রাষ্ট্রপ্রেমের পক্ষে? খেলার পক্ষে না সংবিধান বাঁচাবার পক্ষে? খেলার পক্ষে না নারীদের ইজ্জত আবরু রক্ষার পক্ষে? খেলার পক্ষে না সিঙ্গুরের কারখানার পক্ষে? অতএব যখন কারখানার পক্ষে, চাকরির পক্ষে, শিক্ষার পক্ষে যারা খেলা হবে বলবে তাদের থেকে দূরে থাকুন। কেন এরা খেলার নামে রাজনীতিটাকে কালিমা করছে। রাজনীতি মানে রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা, রাষ্ট্র রাষ্ট্রবাসীর সেবা, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে যারা খেলা হবে বলে তাদেরকে আমরা ধিক্কার জানাই। ঠিক না বেটি? তাই আমার সাথে আর একবার স্লোগান দিন, আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই। সংযুক্ত মোর্চা জিন্দাবাদ। পশ্চিম বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আর একবার। সকলে সুস্থ থাকেন, ভালো থাকুন। আর আমি অন্তর থেকে বলছি, আমার সেলিম দাদা যদি যেতে আমি খুব খুশি হব। আর আপনাদেরকে বলে যাচ্ছি, খুব ভালো মানুষ, আমি পাশে থাকবো, দাদা তো থাকবেই, আমিও থাকবো। ভালো থাকেন, সুস্থ থাকেন।